ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যে তথ্যগুলো আমার কাছে আছে, আজ যেহেতু ২১ তারিখ প্রতীক বরাদ্দ করা হবে এবং প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে কিন্তু জামাতের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা এখানে এসে পৌঁছাবেন এবং বেশ কিছুক্ষণ আগে কিন্তু সিএসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনে এসে পৌঁছেছেন। এবং একটি বিষয় নিয়ে একটু জানিয়ে রাখতে চাই যে পোস্টাল ব্যালট অর্থাৎ মানে প্রতীক বরাদ্দ শেষেই কিন্তু ভোটার যারা আছেন, প্রবাসী ভোটার যারা আছেন, তারা কিন্তু ভোট দিতে পারবেন। এছাড়াও গতকাল কিন্তু পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে একটা শঙ্কা রয়েছে। এই প্রশ্নের জবাবে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন কিন্তু গণমাধ্যম সহ প্রার্থী যারা আছেন তাদেরকে বলেন যে সকলের সহযোগিতা যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে এই শঙ্কাগুলো তারা কাটিয়ে উঠতে পারবেন। এবং গতকাল কিন্তু ইসি সচিব, সিনিয়র ইসি সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন যে সুইডেন থেকে যে রাষ্ট্রদূতের একটি প্রতিনিধি দল এসেছিলেন, তারা কিন্তু তাদের বৈঠকের মূল বিষয় ছিল যে আচরণবিধি লঙ্ঘন, আইনি ব্যবস্থা এবং অপপ্রচারের বিষয়গুলোতে যেভাবে সহযোগিতা করতে, অর্থাৎ অপপ্রচার এড়াতে যেই ধরনের সহযোগিতার প্রয়োজন হয় সেই ধরনের সহযোগিতা কিন্তু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সুইডেন কর্তৃপক্ষ, সুইডেনের রাষ্ট্রদূত এবং সুইডেন কর্তৃপক্ষ বাংলাদেশকে দিবে। এছাড়াও কিন্তু ইসিরও একটি বৈঠকের কথা রয়েছে, যদিও বা তথ্যটি আর কিছুক্ষণ পর সম্পূর্ণভাবে জানা হবে। তো এ ছিল নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব চট্টগ্রাম প্রতিনিধির কাছ থেকে। আমাদেরকে যদি চট্টগ্রামের নির্বাচনী অবস্থার বিষয়ে একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা ঢাকার নির্বাচনের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু আজকে চট্টগ্রামেও প্রতীক বরাদ্দের যে কার্যক্রম তারা সকাল থেকে শুরু করেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম ১ আসন মিরসরাই। তো মিরসরাই দিয়ে কিন্তু শুরু হচ্ছে প্রতীক বরাদ্দের যে কর্মসূচি। তো চট্টগ্রামের ১ আসন বলতে যে এখানে যারা প্রার্থীরা রয়েছেন, তো সব প্রার্থীরা আসবে, তাদের হাতে কিন্তু প্রতীকটা তুলে দেওয়ার কথা রয়েছে। তবে দলীয় যারা আছেন তাদের তো প্রতীক আছে, তো নির্ধারিত প্রতীক আছে। আবার যারা স্বতন্ত্র আছে তারা কিন্তু নতুন নতুন প্রতীক পাবে, তাদের পছন্দের প্রতীকগুলো পাবে বলে আশা করা যাচ্ছে। তবে এখানে যে রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সেদিকে চট্টগ্রামের ৫টি আসনের প্রতীক সেখানে দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচন অফিসে একটি আসনের প্রতীকের কর্মসূচি রয়েছে। একই সাথে আমরা যেখানে আছি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে, এখানে ১, ২, ৩, ৬, ৭, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ আসনের প্রতীকের কর্মসূচি এখানে রয়েছে। তো একটু পর কিন্তু আসলে প্রতীক বরাদ্দের যে আয়োজন সেটি শুরু হবে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা আসতে শুরু করেছে, তারা এসেছেন। আজকে থেকে যে প্রতীক পাওয়ার পর আগামীকাল থেকে তো এখানে যারা এসেছেন, তো আমরা দেখতে পাচ্ছি যে তাদের হাতে আসার পর আগামীকাল থেকে জোরে সোরে কিন্তু নেমে পড়বে বলে মনে করছেন। এখানে যারা প্রার্থী আছেন তারাও কিন্তু অপেক্ষা আছে কখন থেকে গণসংযোগ করবে, সেই অপেক্ষায় কিন্তু তারা আছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব আমার সহকর্মী আছেন বাড়িতে, সেখানে আছেন মর্তুজার কাছে। সংসদীয় আসন রয়েছে, সেখানে আজকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর এর আগে গতকালকে আমরা দেখেছি যে মোট ৩২ জন প্রার্থী ছিল, তার মধ্যে 3 জন মনোনয়ন প্রত্যাহার করেছে। ফলে যে ২৯ জন প্রার্থী রয়েছে তাদের মধ্যে আজকে তার প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং তারপরে কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আমরা রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রয়েছি, এখানে প্রার্থীরাও এসেছেন। তাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হবে। জেলা প্রশাসন যে নির্ধারিত সময় দিয়েছেন সেই অনুযায়ী রাজশাহী ১ আসনের যে প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হবে একটু পরেই। আর এরপরে রাজশাহী ২ আসনের যে সকল প্রার্থীরা রয়েছেন তারাও আসতে শুরু করেছেন, সেখানে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০টা ১৫ মিনিটে। এবং পর্যায়ক্রমে কিন্তু রাজশাহীতে ৬টি সংসদীয় আসন রয়েছে, সেই সব আসনগুলোতে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর এরপরে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে এবং আগামীকালকে থেকে আমরা দেখেছি যে যারা প্রার্থী রয়েছেন তার সমর্থকরা
রয়েছেন তারা জেলা প্রশাসকের কার্যালয়ে তারা এসেছেন এবং তারা প্রতীক বরাদ্দ কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং প্রার্থীরাও কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন। কালকে থেকেই আমরা প্রতীক দেওয়া হবে বলে কিন্তু তারা জানিয়েছেন। আজকে তো প্রতীক বরাদ্দ দেওয়া হবে, একটু জানাবেন আসলে কি বলবেন? জি আলহামদুলিল্লাহ, আজকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে, সেজন্য আমরা এসেছি। আশা করি এটা আমাদের পারস্পরিক বন্ধন এবং শৃঙ্খলার মাধ্যমেই হবে। আমরা সম্প্রীতির মাধ্যমে এটা প্রতীক বরাদ্দ অনুষ্ঠানটা হবে এবং আমরা পরস্পরের সম্প্রীতিতে সামনের বাগমারা তথা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আপনাকে আমরা কথা বলছিলাম বাগমারা আসনের জামাত ইসলাম মনোনীত প্রার্থীর সঙ্গে, যেমনটা বলছিলেন যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা প্রচার প্রচারণা চালাবেন। এরপরে এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ রিয়াজ সুমন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।